তো বন্ধুরা, আমি কদিন আগে একটা তোমাদেরকে ভিডিও শেয়ার করি যে আমার অভিজ্ঞতা। আমার মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম। তো সেখানে আমি একটা তোমাদেরকে আর কি যা ঘটনা ঘটেছিল সেখানে, তো সেটাই আমি তোমাদের জানিয়েছিলাম। কিন্তু পুরোপুরি খুব ভালোভাবে জানানোটা তো সম্ভব না, যেহেতু ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছো যতটা শর্টে হয় তাই জানিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটাতে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে, আমি দেখলাম তার আইডিটা। একদম নিউ আইডি, ঠিক আছে, একদম নতুন আইডি। তো উনি আমাকে একটা কমেন্ট করেছে, আমি ওনাকে একটু ছোট্ট রিপ্লাই দিয়ে দিই, যেহেতু উনি অনেক বড় একটা কমেন্ট করেছে। তো অত বড় কমেন্টের রিপ্লাই মানে এখন আমি দিতে ইচ্ছুক না। তো সেখানে লিখেছিল যে তোমরা এরকমই, মানে তোমাদের মতো মানুষরা এরকমই, যে বাচ্চা দিতে গেলে কোনো কাজ নেই, কিছু নেই, ওই খালি খালি গিয়ে শুধু বসে থাকো। যাই হোক, এরকম করে একটা সুন্দর সাজিয়ে একটা কমেন্ট করেছে। তো আমি শুধু এইটুকুই তাকে আমি রিপ্লাই দেবো যে প্রথমে যে বোন, তোমার হয়তো কোনো ছেলে বা মেয়ে নেই, তুমি এই মর্মটা বুঝবে না, ঠিক আছে? যদি বুঝতে, কারণ তুমি যেই কমেন্টটা করেছো সেটার পুরোটাই ভাঙিয়ে আমি রিপ্লাই দিতে পারতাম, কিন্তু আমি দিচ্ছি না, অত দূর আমি যেতে চাইছি না। কারণ দেখো, প্রথমেই আমি বলছি যে তোমার হয়তো বাচ্চা কাচ্চা নেই, কারণ অত দূর, আমি ধরো কাছেই, আমি কাছেই গেছি, ঠিক আছে? যারা অনেক দূর দূর থেকে এসে, অনেকে আছে দেখা গেল যে 2 ঘন্টা রাস্তা, 2 ঘন্টা রাস্তা তারা হচ্ছে জার্নি করে এসেছে একটা বাচ্চা নিয়ে পরীক্ষা দিতে, ঠিক আছে? এবার সে কি 2 ঘন্টা 3 ঘন্টা, যেহেতু পরীক্ষাটা হবে, তো 3 ঘন্টা পুরোও হবে না, 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো হবে। মানে বাচ্চাকে ঢুকিয়ে দেবে, পরীক্ষা দাও, আবার চলে যাবে, তাই তো? তুমি এটা বলতে চাইছো যে চলে যাবে। আচ্ছা, 2 ঘন্টার রাস্তা সে জার্নি করে এসছে, সে বাচ্চাটাকে নিয়ে আবার যদি সে বাচ্চাটাকে না নিয়ে চলে যায়, তাহলে তার আবার আসতে হবে, আবার যেতে হবে, কতবার জার্নিং, 4বার তাকে জার্নিং করতে হবে। হ্যাঁ, আর রইলো বাকি যে খালি খালি গিয়ে পড়ে থাকে, দেখো খালি খালি গিয়ে কেউ পড়ে থাকে না। কারণ একটা বাচ্চা, অচেনা জায়গা, অচেনা মানুষজন, সে এখানে এসছে প্রথম পরীক্ষা দিতে, তাকে একা একা ছেড়ে দেবে? একা একা ছেড়ে দেবে সেই বাচ্চাটাকে? সে এখনো পুরো বাচ্চা, তার 10 বছর বয়স হয়নি। সে একেবারে ছোট ছোট, মানে ওখানে যারা পরীক্ষা দিতে গেছে সবাই 1 থেকে তোমার হচ্ছে 4 পর্যন্ত, কারো 10 বছর পূর্ণ হয়নি। হ্যাঁ, তো তুমি বলছো বাচ্চাকে ছেড়ে দিয়ে আসবে। তুমি কি পারবে তোমার বাচ্চাটা আ মানে কোনো জায়গা চেনে না, নতুন একটা জায়গায় গিয়ে তাকে একা একা ছেড়ে দিয়ে আসতে? পারবে তুমি? পারবে না। তাহলে তুমি এরকম যে একটা কমেন্ট করলে, আমি জাস্ট এইটুকুই রিপ্লাই দিলাম। আর রিপ্লাই দিলাম না, যেহেতু অনেকটা বড় অনেক কথাই তুমি বলেছ। তাই সেখানে আমি অতখানি রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করলাম না। আমি এটুকুই প্রয়োজন মনে করলাম, তাই দিলাম যে একটা বাচ্চা, অচেনা জায়গা, অচেনা মানুষজন, সেইখানে গিয়ে তাকে ছেড়ে দিয়ে আসবে। এবার তুমি যা খুশি করো। আর যেহেতু আমার বাড়ি কাছে, আমি ছেড়েই দিলাম। অনেকের বাড়ি আছে অনেক দূরে দূরে, 2 ঘন্টা জার্নিং করে যাচ্ছে, কি 1 ঘন্টা রাস্তা জার্নিং করে যাচ্ছে, সে যাবে, বাচ্চাটাকে ছেড়ে দিয়ে আবার চলে যাবে, আবার 2 ঘন্টা পরে এসে আবার নিয়ে যাবে। রাস্তাটার কতটা লং। আর অচেনা জায়গায় একটা বাচ্চা এরকম করে ছেড়ে দেবে প্রথম, যে পরীক্ষা দিতে গেছে, এটা হয়তো তুমি মা হওনি, এখন বুঝতে পারবে না, ঠিক আছে? মায়ের জ্বালাটা কোথায়। একটা সন্তানকে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বাড়িতে গিয়ে সে ঘুমাবে, এটা কখনোই পারে না, ঠিক আছে? তো কি বলবো, তোমার হয়তো বাচ্চা কাচ্চা নেই, তুমি বুঝবে না। হলে অবশ্যই তখন বুঝতে পারবে যে মায়ের জ্বালাটা বা মায়ের যন্ত্রণাটা কোথায়। কেউ বিনা কারণে গিয়ে কোথাও বসে থাকে না, ঠিক আছে? কেউ বিনা কারণে গিয়ে কোথাও বসে থাকে না। কারো সাত জায়গা না যে এত সুন্দর বাড়ি ঘর ছেড়ে, এত সুন্দর হাওয়া, এত সুন্দর জায়গা ছেড়ে আমি কষ্টের মধ্যে গিয়ে থাকি 3 ঘন্টা। কেউ চাইবে? কেউ চাইবে না, আশা করি তুমিও চাইবে না। তো যাই হোক, কমেন্টটার আমি রিপ্লাই দিতে আর কি বাধ্য হলাম, তোমার কমেন্টটা আমি পড়ে। তুমি যেহেতু কমেন্টটা অনেকটা বড়, অনেকটা লং করেছো, ঠিক আছে, লং করে বলেছো, তো আমি একটু শর্টে তোমাকে বলে দিলাম যে আগে মা হও, তারপরে মায়ের মর্ম বুঝবে। যে একটা বাচ্চাকে অচেনা জায়গায় ছেড়ে দিয়ে আসতে তার কতটা বুকে বাঁধে, ঠিক আছে? এটা একমাত্র মায়েরাই বুঝতে পারবে, তুমি বুঝতে পারবে না। হ্যাঁ, যে বাচ্চা কাচ্চা নিয়ে গেছে, খেয়ে কাজ নেই, গার্জেনরা এসে খালি খালি বসে রয়েছে। হ্যাঁ, আমার পাড়ার স্কুল না যে আমি ছেড়ে দিয়ে চলে আসলাম। পাড়ার স্কুল হলে সেটাই করে লোকে, ছেড়ে দিয়ে চলে আসে, কেউ বসে থাকে না। এই যে আমাদের যেরকম কাছে স্কুল, একদমই আমাদের হয়তো 2-3 মিনিট লাগে হেঁটে যেতে। তো একদমই কাছে স্কুল, আমার মেয়েকে আর শিখিয়ে দিয়েছি, এখন সাইড দিয়ে যায়। তারপরেও আমরা ভাবি যে কী করে, কোথায় না কী করে, মাঝে মাঝে দিয়ে আসি। 2-1 দিন হেঁটে হেঁটে যাই, ছেড়ে ছেড়ে সাহস করি। তাহলে তুমি তো আরো অত দূরে মানে ছেড়ে আসার কথা বলছো। কাছে স্কুল, তাই আমি ছেড়ে আসতে ভয় পাই। আমরা প্রত্যেক মারাই যে কাছে স্কুল, তাও আমরা ছেড়ে আসতে ভয় পাই। আর অত দূরে স্কুলে ছেড়ে দিয়ে চলে আসবে না? কি সুন্দর কথা বলেছ। আর আমি কোনো মানে যে হরে কৃষ্ণ যারা মানে ভক্ত, আমি সেই তাদের সবাইকে নিয়ে বলিনি, সবাইকে নিয়ে আমি বলিনি, ঠিক আছে? এক একজন মানুষের এক একটা বিবেক, তো সবার বিবেকটা সমান হয় না, এখানে সেটাই বলা হয়েছে। যে মানুষের মন মানসিকতাটা কেমন, তার জন্য সে কৃষ্ণ ভক্ত বলে তাকে আমি অপমান করেছি তা না, বা প্রত্যেকটা কৃষ্ণ ভক্তকে আমি অপমান করেছি সেটা কিন্তু নয়। যার যার মায়ের জ্বালা শেষেই জানে, যার যার সন্তানের জ্বালা শেষেই বোঝে। যে কখনো মা হয়নি সে বুঝতে পারবে না, অবশ্যই মা হলে বুঝতে পারবে যে মায়ের কতটা জ্বালা, ঠিক আছে?
তো একটা বাচ্চা ওরকম অচেনা জায়গায় গিয়ে তাকে ছেড়ে দিয়ে আসবে, নিশ্চিন্তে সে ঘুমাবে, কোনোদিনই সে মা পারবে না। চেনাশোনা জায়গায় তাই সাহস পায় না কেউ। আর তো অত দূরে। তারপরে ১ম পরীক্ষাটা দিচ্ছে, কোনোদিনও দিতে যায়নি। কীরকম কী হবে না হবে, ১ম ট্যালেন্ট পরীক্ষা। প্রত্যেকটা বাচ্চা জানো তো ছোটোবেলার থেকে হাত ধরে ধরে বাবা মাই শেখায়। যখন সে শিখতে বুঝতে পুরো সক্ষম হয়ে যায়, তখন তাকে ছেড়ে দেওয়া হয়। তো শুরুতেই কেউ ছেড়ে দেয় না। শুরুতেই যদি ওরকম ছেড়ে দিয়ে আসে, সে কি করে আসবে? তার তো কোনো মানে নিজে যে ভাতটা মাখিয়ে খাবে বা নিজে যে স্নান করবে, এখনো সেই বুদ্ধি যার হয়নি। তাকে অতদূর রাস্তায় ছেড়ে দিয়ে চলে আসবে। কি সুন্দর বুদ্ধি তোমার, হ্যাঁ? সত্যি তারিফ করতে হয় তোমার বুদ্ধি। যাই হোক বন্ধুরা, আমার বলার এটুকুই উদ্দেশ্য ছিল, আর কিছু না। ঠিক আছে? তো কোনো মাই পারে না তার সন্তানকে, মানে সে যতই বড় হয়ে যাক না কেন, তাকে ফেলে চলে আসবে একটা অচেনা জায়গায় গিয়ে। আর আমাদের বাচ্চা তো পুরোই ছোট ছোট বলতে গেলেই চলে। তো এটুকুই আমার বলার ছিল। তোমরা যদি কোনো আমার কথা খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। যাই হোক, চলো, সবাই ভালো থেকো, টাটা। রিপ্লাইটা দিতাম না, রিপ্লাইটা দিতে আমি একটু বাধ্য হলাম, যেহেতু এখানে ওই যে বললো যে মায়েরা খালি খালি গিয়ে বসে থাকে, তো সেই জন্য একটুখানি বোঝালাম যে একটা মায়ের কতখানি জ্বালা। একটা বাচ্চা ছেড়ে দিয়ে চলে আসবে, তাও বাচ্চা, সে যদি সাবালক হতো একটা আলাদা বিষয়। সাবালক বাচ্চাদেরও ছাড়ে না, আর আমাদের বাচ্চারা তো সব ছোট ছোট। ঠিক আছে, চলো রাখি। যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা করো।